প্রথম ক্যাবিনেট মিটিংয়েই গরু জবাইয়ের উপরে এমন একটা সে নির্দেশনা জারি করলো, এখন সেখানে শুধু মুসলমানরা না, হিন্দু সম্প্রদায়ের অসংখ্য লোক, বলা হচ্ছে প্রায় ৩৫ লক্ষ খামারি, তারা এখন ক্ষতিগ্রস্ত। কারণ তারা এই তাদের ২টা ৩টা ৪টা ৫টা গরু, সেই গরু লালন পালন করে তারা সংসার নির্বাহ করে। সেখানে তো শুধু জবাইয়ের ব্যাপার না, সেখানে দুধ, পনির বানানো, দুধ বিক্রি করা, মিষ্টি বানানো, এটাকে কেন্দ্র করে একটা বড় একটা শিল্প, সেটাকে একটা ধ্বংস করে দিল যখন বলল যে 14 বছরের আগে মানে জবাই করা যাবে না। 14 বছর বাঁচেও না, সাধারণত 10 থেকে 12 বছর বাঁচে, আর 14 বছর তখন জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যখন কি গরুগুলো বড় হয়ে যায়, 2-3 7-8 বছর হয়, তখন তারা বিক্রি করে, কিন্তু সেই বিক্রি তারা করতে পারবে না। ফলে গরু কেউ আর কি বলে লালন পালন করতে কেউ উৎসাহী হবে না, তার মানে সেখান থেকে সরে যাবে। যাক, সেটা অন্য গেল। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা বলছে, এইটা বাংলাদেশের সঙ্গে এক ধরনের শুভেন্দুর যুদ্ধ বাঁধানোর মতন একটা ঘোষণা তিনি করলেন এই ভাষণটা দিয়ে, বক্তব্যটা দিয়ে। তার মানে বুঝতে পারছেন, প্রায় 1 কোটি মানুষকে সে বাংলাদেশের দিকে ঠেলে দিতে চায়। যেই সংশোধিত ভোটার তালিকায় 91 লক্ষ ভোটার বাদ পড়ছে। এই 91 লক্ষ ভোটার যারা এই ভোটের আওতায় আসেনি, তাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। তাদেরকে ডিপোর্ট করবে, এবং তাদের মধ্যে অধিকাংশই মুসলমান, এবং তারা দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের ফাইট করার সক্ষমতা নেই। যদিও 27 লক্ষ এই যাদেরকে বাদ দেওয়া হয়েছে, 27 লক্ষ আবেদন করছে সরকারের কাছে, কিন্তু সেগুলি যাচাই বাছাই করেনি। ওইভাবেই কিন্তু তারা এই 91 লক্ষ ভোটারকে বাদ দিয়ে তারা নির্বাচনটা করছে। প্রায় 1 কোটি জনগোষ্ঠীকে সে ঠেলে দিতে চায় বাংলাদেশের দিকে। এটা রীতিমতো একটা যুদ্ধ পরিকল্পনা ছাড়া অন্য কোনো কিছু না। এবং প্রথম দিন থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আর আভ্যন্তরীণভাবে হিন্দু মুসলিম বিভক্ত করা। তো ঘটনাক্রমে গরুর বিষয়ে যে নির্দেশনা জারি করছে, তাতে হিন্দু মুসলিম তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে। কারণ যেহেতু এই গরু লালন পালনের উপর বহু হিন্দু পরিবার মানে জীবিকা নির্বাহ করে, সুতরাং তারা এই ইস্যুতে তারা বুঝতে পারছে যে তাদের সর্বনাশ হচ্ছে, গরুর বেচাকেনা হবে না, হাটেও তুলছে না কেউ, কারণ হাটে তোলার মতন বয়স নেই। 14 বছর যখন হয়, জীর্ণ শীর্ণ সেই গরু যদি বেঁচেও থাকে, সেগুলোর কোনো দাম পাবে না। আর 14 বছরের আগে গরু কাটতে পারবে না, মানে সেই একটা গরু সেই লালন পালন করতে গেলে তার 5-7 লাখ টাকা ব্যয় হবে। ওই ব্যয় করার পরে যখন সে হাটে তুলবে, সে তখন 1 লাখ 1.5 লাখ টাকা দামেও বিক্রি করতে পারবে না। সব মিলে একটা মহা বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্যে ওই রাস্তায় নামাজ পড়া যাবে না, নানা রকম নির্দেশনা জারি করে একটা ভয়াল পরিস্থিতি তৈরি করছে। এখন কি হবে জানি না, যেটা হবে যে বাংলাদেশ এটা যেই আবার সম্পর্ক স্থাপনের যেই একটা চিন্তা চলছিল নির্বাচনের পর, রাজনৈতিক সরকারের সাথে নাকি কোনো ঝামেলা হবে না এবং রাজনৈতিক সরকার আসলেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকার আসার পর সেটা তো এখন উল্টা বুমেরাং হচ্ছে। ইউনূস সরকারের চেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি সত্যি সত্যি এরকম ঘটনা তারা রিপোর্ট করতে থাকে, গ্রেপ্তার করে যদি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়, আর বিএসএফ যদি পুশিন করার চেষ্টা করে, তাহলে এই অঞ্চল বসে থাকবে না, এই অঞ্চল থেকে পাল্টা প্রতিরোধ হবে। তার মানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি সীমান্তে মানে লাগাই দিল আর কি শুভেন্দু অধিকারী। জানি না এর বিপরীতে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর বাংলাদেশের কূটনীতি, পররাষ্ট্রনীতি, তাদের মধ্যে কি তোলপাড় হচ্ছে বা তাদের কি বক্তব্য, নিশ্চয়ই সেটি জানার এবং দেখার অপেক্ষায় থাকলাম দর্শক।